সামনের দিকে জাতীয় পার্টির জন্য একটি অত্যন্ত সুদিন অপেক্ষা করছে বলে আমি দৃঢ়ভাবে বিগত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে। তো সেখানে আমরা সোচ্চার ছিলাম, আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম যে পার্টির ঐক্যবদ্ধ একটা জায়গায় এসে পার্টির সকলে যখন একমত হয়, তার মানে তার নেতৃত্বের প্রতি আস্থা জানায়, সেটি হলো ঐক্য। ঐক্যটা হলো সবচেয়ে বড় শক্তি, ঐক্যবদ্ধ। এবং ঐক্যটা কিসের বেসিসে, কতটুকু ঐক্য, সেটার উপরই শক্তিটা নির্ভর করে। গত বছর কিন্তু আমরা এরকম আমার জন্মদিন উৎসব হয়েছিল, এর চেয়ে বেশি মানুষ এসেছিলেন, বেশি উৎসাহ উদ্দীপনা দেখা গেছিল। এখন এবছর এর চেয়ে কম, তারপরে কিন্তু পার্থক্য একটা আছে। আমি সেটা মনে করি যে এগুলো উপলব্ধি করার বিষয়। তখনকার ছিল সময়টা কোন রকম অনিশ্চিত ছিল না, মোটামুটি একটা নির্বিঘ্ন সময় ছিল, বিপদ আপদ ছিল না। সবাই মনে করেছিলেন পার্টি থেকে কিছু একটা সুযোগ সুবিধা পেতে পারি, অথবা না পেলে বিপদ হবে। কিন্তু এখন অনেক কঠিন সময়। কাজে এখন যারা এসছেন তাদের মধ্যে আগের বারে যারা যে ঐক্যবদ্ধ বা যে আস্থা ছিল, এখনকার সেই আস্থা এবং সেই ঐক্যটা অনেক বেশি দৃঢ় আমি মনে করি। এবং এটি হলো আমাদের অর্জন। কঠিন সময় আমরা আবার চেয়ারম্যানের প্রতি বা আমাদের নিজের ঐক্যের বিষয়ে আমরা একমত হলাম। এবং এই ঐক্যতে আগের ঐক্যের যে কমিটমেন্ট, যে আমি কতটুকু পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো, কতটুকু পর্যন্ত গিয়ে আমি সকলের সঙ্গে একসঙ্গে থাকবো, একসঙ্গে যুদ্ধে যাবো, একসঙ্গে শহীদ হতে যাবো, কতটুকু যাবো, সেই আস্থা কিন্তু এখন গতবারের তুলনায় অনেক বেশি আমি মনে করছি আমাদের। অন্য যে কোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন যে কমিটমেন্টে যে ঐক্যবদ্ধ হয়েছে, এটার শক্তি অনেক বেশি। এবং সামনে এটা আমি খুশি করার জন্য বলছি না, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, সামনের দিকে জাতীয় পার্টির জন্য একটি অত্যন্ত সুদিন অপেক্ষা করছে বলে আমি দৃঢ়ভাবে। আগে যেটা ছিল রাজনীতি নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল, আমাদের নিজেদের ভিতরে দ্বিধা ছিল, আর আমাদের ঐক্যের মধ্যে শক্তি ছিল কম, কমিটমেন্ট ছিল অনেক কম, ঐক্য সবচেয়ে কম ছিল। জাতীয় পার্টির সবচেয়ে বড় দুর্বলতা হলো ঐক্যের অভাব। এখন ঐক্য বাধা পাচ্ছে, আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে সবাই, এবং ঐক্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং ঐক্যর কমিটমেন্ট বেশি। এখন জানি আমাদের মামলা হচ্ছে অনেকের বিরুদ্ধে, জানি আমাদের অনেককে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে অনেক দিন পর্যন্ত জেলে অত্যন্ত নিরপরাধ এবং অত্যন্ত অন্যায়ভাবে তাদেরকে জেলে রেখে ধরে রাখা হচ্ছে, কিছুতেই তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে, বাড়িতে গিয়ে একবার অন্যান্য দলের লোকরা বিভিন্নভাবে হামলা করছে, অনেক সময় পুলিশকে হামলা করছে, পুলিশ তাদের কাছে ঘুষ নিচ্ছে, ঘুষ নিয়ে যে তাদেরকে না হলে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, তাদেরকে ধরে নিয়ে যাবে। এই ধরনের অবস্থার মতো জাতীয় পার্টিকে ধরে আছে যারা, তারা একটা বড় বড় অত্যন্ত শক্তিশালী সৈনিক, একটা অত্যন্ত শক্তিশালী খুঁটি জাতীয় পার্টির জন্য। আমি কেন বললাম যে জাতীয় পার্টির সামনের দিকে ভালো দিন আসছে, অবস্থা রাজনৈতিক পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন। জনগণ আন্দোলন করেছিল বিগত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে। তো সেখানে আমরা সোচ্চার ছিলাম, আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং যেগুলো কথা বলেছিলাম তখন, এবং যেগুলো আমি মনে করেছিলাম যে তাদের দুর্গতি হতে পারে, সেই দুর্গতি তাদের হয়েছে। এখন আমি আবার একই জিনিস দেখছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান যে অবস্থা চলছে, একই জিনিস। তখনকার দিকে একটা বৈষম্য শিকার সৃষ্টি করা হতো, মানে আওয়ামী লীগ নিজেদের, আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নানান কিছু নিয়ে তারা একটা দল বানিয়েছিল। এখন কিন্তু এরা এখন আবার কিন্তু দল, এখন কিন্তু আবার তখন হতো মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা দিয়ে সমস্ত ভাগ করা হয়, যে চেতনার পক্ষে বিপক্ষে, স্বাধীনতার পক্ষে নানান কিছু। এখন কিন্তু আবার শুরু হয়ে গেছে এই যে নতুন মুক্তিযুদ্ধ বলছে তারা, জুলাই 5ই আগস্টের চেতনা। এখন 5ই আগস্টের চেতনা নিজেই তারা এখন কে চেতনার পক্ষে বিপক্ষে, কে এটা সেটা, চেতনার জন্য এটা করতে হবে, চেতনার জন্য নিরপরাধ লোককে জামিন দেওয়া যাবে না। তারা জানে নিরপরাধ, তারা জানে যে তাকে মামলা দেবে, খুনের মামলা নিরপরাধ। তারপরে শুনলাম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আইনের সরকারি পক্ষের, ওনারা নাকি দাবি করছে যে জামিন দেবেন না, চেতনা 5ই আগস্টের চেতনা দেখে কিন্তু জামিন দেবেন। আপনারা বিচার করবেন 5ই আগস্টের চেতনা দেখে বিচার করবেন,
পরিচয় করা শুরু করে দিয়েছে। সেইভাবে দেশকে আগে যেমন বিভক্ত করা হতো এখনো বিভক্ত করা হচ্ছে। আগে যেমন মানুষের উপর অন্যায় করা হতো বিভক্ত করে, এখনো সেই অন্যায় করা হচ্ছে। সময় ছিল একটা বলা হতো জামাত বিএনপি ইত্যাদি বা জঙ্গি, এখন শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের দোষরের ঘাড়ে দোষটা দিয়ে দিলে আমাদের কিছু অপরাধ নেই, আমরা মন্ত্রী থাকবো, আমরা যা ইচ্ছা থাকবো, দোষ হলো আওয়ামী লীগের দোষর। বললে কি করতে হবে? আওয়ামী লীগের দোষর ধরতে হবে। কে আওয়ামী লীগের দোষর? যাকে আমি বলবো আওয়ামী লীগের দোষর, সেই আওয়ামী লীগের দোষর। সে দোষর ছিল কি না ছিল এটা হিসাব করার কোনো দরকার নেই। এরকম করে হাজার হাজার মানুষকে গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গায় আটক করা হচ্ছে। আটক করলে আমাদের দেশ ঠিক হবে। এবং এদের কথাই হলো যে পুলিশ সব হলো তাদের সবাই দোষর, বাংলাদেশ সব লোকই দোষর, কাজে আমরা ভালো করে মুক্তি করি। তো আমার প্রশ্ন হলো, বাংলাদেশ সব লোকই দোষে হয়, সব লোককে তো আপনারা জেলে নেওয়ার বন্দোবস্ত করবেন। জেলের ক্যাপাসিটি কত? ওখানে 3-4 কোটি লোককে আটাতে পারবেন? আমার পরিবারের জন্য, আমার ভাই আলাদ হোসেন আমাদের সাথে জন্য আর আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশ একটা মহা দুর্যোগে পাড়ি দিচ্ছে, সামনের জন্য সঠিক দেখতে